মা, আপনাকে আমি প্রথমেই বলেছিলাম এইসব নিচু জাতের মেয়েদের ঘরে তুলতে না। কথাটা নিশ্চয়ই তুমি আমাকে বললে দিদি। এখানে নিচু বংশের ডাল আর আছে কে? নিরামিষ না আমিষ তার কোনো ঠিক আছে? কথাটা যখন বংশ তুলেই বললে তখন বলতে বাধ্য হচ্ছি। তোমার নিজের কোনো ঠিক আছে? কখনো বিয়ে বাড়ির ভেজ ডাল, কখনো শ্রাদ্ধ বাড়ির মাছের মাথা দিয়ে ডাল। কি এত বড় কথা? সত্যি কথা সবসময় তেতোই লাগে দিদি। তাও তোমার হচ্ছে। মা দেখো বৌমা, আমার এখন বয়স হয়েছে, এর একটা বিহিত আজকে আপনাকে করতেই হবে। এর মধ্যে আমায় আর টেনো না বাপু। ও, আপনিও ওর দলে? আজ মাঝে একটু রুটি আর একটু লুচি, এর বেশি আর পারি না। আসুক আপনার ছেলে, আজকে ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। ছোট বউ, ছোট বউ। আমায় ডাকছেন দাদা? কি বলেছো তুমি ওকে? যেটা সত্যি সেটাই বলেছি। দেখেছো কি মুখের চোপা, মেয়ের একেবারে মুখ ভেঙে দিতে হয়। যাও এক্ষুনি ক্ষমা চাও পা ধরে। কেন? ও কেন ক্ষমা চাইবে? ওকে ভুল কিছু বলেছে? তুই চুপ কর। কত টাকা রোজগার তোর? বাজারে তো সবচেয়ে কম দামে তুই বিক্রি হস। গরিব হতে পারি দাদা, কিন্তু সাধারণ মানুষের দুঃখ কষ্টকে আমি কোনোদিন ভুলি। সাধারণ মানুষের পাতে আমি ছিলাম, আমি থাকবো, আর অন্যায়ের প্রতিবাদও করব। দেখেছো বইয়ের সাথে থেকে থেকে ওরও কেমন মুখ খুলেছে। খুলবে নয় তো কি, আমি তো আর তোমাদের মতো না সবসময় ধনীদের পাতে। ঠিক আছে, যখন এত কিছু বুঝেই গেছিস, আজ থেকে তোদের ডালের পরিবার আর আমাদের ডালের পরিবার আলাদা। হ্যাঁ একদম, তোমরা রান্না হবে তোমাদের মতো আর আমরা আমাদের মতো। আর আমরা, তোমার মা মুসুরি হয়ে কথা বলেছে, আর যেই থাকুক তোমার মা আমার ঘরে থাকতে পারবে না। বৌমা, গলা নামিয়ে কথা বলো মা। আমার ঘরে ও যেটা বলবে সেটাই শেষ কথা। তোমার বাবা চাইলে থাকতে পারে। মা তুমি চিন্তা করো না, তুমি আমাদের সাথে থাকবে। হ্যাঁ মা, আপনার কোনো অসুবিধা হবে না। সেই বুড়া বয়সে আমাকে আলাদা হইতে হইবে। দিদি, মুগ, কি হয়েছিল আমার? আরে আরে উত্তেজিত হচ্ছেন কেন মিসেস মুখ? আপনি মা হতে চলেছেন। দিদি, ডোন্ট টাচ মি, বেরিয়ে যাও ঘর থেকে। মশুরি, ঘরে চলো। সাবধানে থেকো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। পোড়নের শুকনো লঙ্কাটা কোথায় গেল? দিদি, তেজপাতা। মুসুর, এদিকে আয় বোন। আজ থেকে ও শুধু মুগ ডালের তেজপাতা না, ও মুসুর ডালের তেজপাতা। নে ওকে। কিছু হাসি কিছু আশা